সালামু আলাইকুম। রাজনীতির মাঠে বিএনপি এতিম হয়ে যাচ্ছে বা একলা হয়ে যাচ্ছে। বিএনপির পাশে এখন আর কেউ নেই। বিএনপির যে বড় একটা জোট ছিল গত ১৫ বৎসর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, যেটা ৩৭ দলের জোট বলা হতো, সেই জোটটা ভেঙে গেছে। আপনারা আগেই জানেন, সেটার থেকে প্রথম বেরিয়ে গেছে মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির। তারপরে বেরিয়ে গেছে এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ। এভাবে ৩৭টা থেকে দেখা গেছে এখন পর্যন্ত ২৯টা দল আজকে পর্যন্ত বেরিয়ে গেছে বিএনপির থেকে। এরা সহ একসাথে গত ১৫ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। এই যে যেই দলের ২৯টা দলের যারা বেরিয়ে গেছে বিএনপির থেকে, এই শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির সাথে একসাথে এরাও আন্দোলন করছে। এরাও জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে শেখ হাসিনা। এখন বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ, বিএনপি তাদেরকে মূল্যায়ন করতেছে না, বিএনপি তাদের সাথে অপমানজনক আচরণ করতেছে, বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি তাদের সাথে বেইমানি করেছে। এটা জোটগুলি নেতাদের বক্তব্য। আপনারা দেখেছেন ইতিমধ্যে ওনারা ওনাদের প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলিতে ওনারা প্রতিক্রিয়া দিয়েছেন। ধীরে ধীরে এখন সব বেরিয়ে যাচ্ছে। মূল কারণ কি? এখন যখন নির্বাচন আসছে, নির্বাচনের সময় এসে এখন জোটের প্রার্থীদের সাথে এই যে ওনারা অভিযোগ করছে যে বিএনপি তাদের সাথে বেইমানি করছে, বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বিএনপি তাদের মূল্যায়ন করেননি, তাদের সাথে অপমানজনক আচরণ করেছেন, এগুলি সব সত্যি। ১৫ বছর কেন একটা রাজনৈতিক দল, একটা জোট আপনার সাথে ছিল, সবাই একটা আশায় থাকে, একটা কিছু পাওয়ার জন্যই রাজনীতি করে। যে কোনো কাজে একটা যে কোনো কাজ আপনি করেন সেটার একটা ফল আশা করেন আপনি। একটা কিছু ভালো কিছু পাবেন সেটার আশায় আপনি কাজ করেন। ওনারাও জোট করছেন পাওয়ার আশায়, যে ভবিষ্যতে শেখ হাসিনার পতন হলে যে সরকার গঠন হবে সেখানে তাদের একটা অংশীদারিত্ব থাকবে। বিএনপি তাদেরকে সেখানে নির্বাচনের আগে নমিনেশন দিবে, তারা এমপি হবে, জনপ্রতিনিধি হবে, এটা সবার আশা থাকে। এইভাবে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে। বিএনপি রাজনীতি কেন করে? আগামী রাজনীতিতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে, এটা বিএনপির আশা। যেতে পারুক না পারুক ওটা পরের। প্রত্যেকটা দলের আশা যে সে রাজনীতি করে ভবিষ্যতে দেশের ক্ষমতায় যাবে, দেশ পরিচালনার দায়িত্ব পাবে, জনগণ তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে, এই আশায়। এখন সব দলেরই আশা আছে। ছোট দলগুলোর যেহেতু জনসমর্থন কম এবং দল ছোট, তাদের আশা থাকে তাদেরকে একটা আসন, 2টা আসন, 3টা আসন নমিনেশন দিবে, তারা এমপি হবে, জনপ্রতিনিধি হবে, জনগণের সেবা করবে, দেশের সেবা করবে। এই জন্যই তো রাজনীতি করে। রাজনীতির কাজই তো হলো জনগণের সেবা করা। সেটা জনপ্রতিনিধি হয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের সেবার সবচেয়ে বড় সুযোগ আসে, সেটার অপেক্ষায় ছিল। কিন্তু বিএনপি এখন সবাইকে হতাশ করলো। বিএনপি এক এক করে সব দলকে নিষেধ করে দিল যে আপনাদেরকে নমিনেশন দেওয়া যাবে না, শুধু 3টা দলকে, 4টা দলকে নমিনেশন দিবে। একটা হলো কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, যেটা তাদেরকে 2টা আসন ছাড়বে। একটা হলো চট্টগ্রামের চন্দনাইশ, আর একটা হলো কুমিল্লার চান্দিনা, এই 2টা। একটা ডক্টর রেদওয়ান আহমেদ, আর একটা হলো কর্নেল অলি আহমেদের ছেলে ওমর ফারুককে। আর মাহমুদুর রহমান মান্নাকে, নাগরিক ঐক্যের, ওনাকে একটা আসন দিবে। আন্দালিব রহমান বাংলাদেশ বিজেপির, তাকে একটা আসন দিবে। জুনাইদ সাকিকে একটা আসন দিবে। আর নুরুল হক নূর এবং রাশেদ খানকে, তাদেরকে 2টা আসন দিবে। এই 6-7টা আসন দিবে, আর কাউকে কোনো আসন দিবে না। কিন্তু গত 15 বছরে এত ত্যাগ স্বীকার করলো অন্য দলগুলো, শেখ হাসিনা জেল জুলুমে শিকার হয়েছে তারাও। এখন শেষ দিকে এসে যখন নমিনেশনের সময় আসলো, মনোনয়নের তফসিল ঘোষণা করবে, মনোনয়নের সময় চলে আসলো, এখন বিএনপি তাদের সাথে গাদ্দারি করলো অনেক বড় মাপের, এবং তারা এখন জোট থেকে বেরিয়ে যাচ্ছে। তারা এদিক দিয়ে বিএনপি জোট এদিক দিয়ে ছোট হচ্ছে, এদিক দিয়ে জামায়াত জোট বড় হচ্ছে। বিএনপি এতদিন থেকে বলে আসছে যে তাদের জোট আরো বড় করবে, সেই চেষ্টা করছে তারা। কেউ যেন জামায়াতের সাথে জোট করতে না পারে, তাদের সাথে জোট করে, সেটার জন্য। কিন্তু এখানে বিপরীত হয়েছে, এতে বিপরীত হয়েছে। জোট তো বড় করতে পারেইনি, নিজেদের জোট ভেঙে আরো অনেক ছোট হয়ে গেছে, অনেক ক্ষুদ্র হয়ে গেছে। 37টা থেকে 29টা আসছে, হয়তো আরো 2-1টা বেরিয়ে যাবে। তাহলে বিএনপি জোট থাকবে শুধু নামকা আসছে,
3-4টা দলের সাথে, বিএনপি সহ 4টা দল থাকতে পারে জোটে, আর কেউ না। ওখানে জামাত বলছে আগের থেকে ডিক্লার দিয়ে রাখছে যে জামাতের জোট বড় করবে। 8 দলীয় যে জোট আছে এখন, এটার থেকে আকৃতি আরো বড় হবে, এখানে আরো নতুন নতুন দল যুক্ত হবে, তারা সেই চেষ্টা করতেছে, আলোচনা চলতেছে। জামাতের জায়গায় সফল, জামাত সব জায়গায় সফল, জামাতের কোনো ব্যর্থতা নেই, এবং জামাত ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সময় পার করতেছে, সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে জামাত রাজনীতিতে বর্তমানে, এটা সবাই জানেন। রাজনীতির সবচেয়ে বড় আলোচিত ঘটনা হলো জামাতের বর্তমান যে জনপ্রিয়তা, যে জনজাগরণ তৈরি করতে পারছে জনগণের মাঝে, যে জনগণের মাঝে যে জামাত সম্পর্কে একটা উৎসাহ দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ জনসমর্থন পাচ্ছে জামাত, এটাতে সবাই বিস্মিত, এবং বিএনপি টেনশিত এটা নিয়ে। আগামী নির্বাচনে বিএনপি হেরে যাবে এই ভয় পেয়ে বসছে যে বিএনপিকে এবং জামাতের কাছে। কারণ গত 16 মাস থেকে জামাত ইসলামী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি তো আছে, নির্বাচন প্রথম থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেই 16 মাস আগে থেকে, এবং ব্যাপক সাড়াও পাচ্ছেন ওনারা, যেখানে যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়া পাচ্ছেন। জামাতের যত জায়গায় সমাবেশ হচ্ছে, মহাসমাবেশ হচ্ছে, এগুলি এক একটা মহাসমুদ্রে পরিণত হচ্ছে। ব্যাপক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জামাতের সমাবেশগুলিতে, মহাসমাবেশগুলিতে। এখানে নেতাকর্মীদের বাহিরে সাধারণ একটা মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে সেখানে, যে স্বেচ্ছায় নিজের থেকেই গিয়ে জামাতের সভা সমাবেশে মিছিলে অংশগ্রহণ করতেছে। এগুলি ব্যাপক আলোচিত হচ্ছে রাজনীতিতে। জামাত সুবিধাজনক অবস্থায় আছেন, জামাত আরো সুবিধাজনক অবস্থায় যাবে। বিএনপি থেকে যেসব দল বেরিয়ে যাবে এদের সবগুলি জামাতে যাবে, জামাতের জোট বিশাল আকার ধারণ করবে, বিএনপি আরো ক্ষুদ্র হবে, বিএনপির মিত্ররা সরে যাচ্ছে বা বন্ধুরা সরে যাচ্ছে, আর বিএনপি জোট আরো ছোট হচ্ছে, বিএনপি আরো দুর্বল হচ্ছে রাজনীতির মাঠে। কারণ বিএনপি রাজনীতির মাঠে এমনিতেই দুর্বল অবস্থায় আছে। গত 16 মাসে বিএনপির নেতাকর্মীরা নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে, বিভিন্ন সময়ে নানান ধরনের অপকর্মে জড়িয়েছে, এই সন্ত্রাস, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজি, দখলবাজির সাথে জড়িয়েছে। এগুলি নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। এই যে গতকালকেও বিএনপির এক নেতার হাতে আরেক নেতার কর্মী মারা গেছে, এই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারিয়ারহাট একটা জায়গা আছে, সেখানে গত রাত্রে এটা ঘটছে। এই যে এক এক জায়গায় বিতর্কের তৈরি হচ্ছে মানুষের মাঝে, এটার একটা প্রভাব পড়তেছে, বিএনপির প্রতি মানুষের একটা ক্ষোভ জন্মেছে, নেগেটিভ একটা ধারণা জন্মেছে বিএনপির, এবং এই কারণে বিএনপির প্রতি জনসমর্থন ধস নেমেছে, ব্যাপক হ্রাস পেয়েছে বিএনপির জনসমর্থন। 5ই আগস্টের পর যে জনসমর্থন ছিল সেটা এখন আর বিএনপির প্রতি নেই, সেটা একদম তলানিতে চলে আসছে। বিএনপির ইতিহাসের রেকর্ড, এত তলানিতে কখনো বিএনপির জনপ্রিয়তা নামেনি, এত ধস নামেনি বিএনপির জনপ্রিয়তায়। এখন যে অবস্থায় আছে, বিএনপি আরো একলা হয়ে গেল বা এতিম হয়ে গেল রাজনীতির মাঠে, তাদের মিত্ররা তাদেরকে ছেড়ে চলে গেল। আজকে বিপ্লবী সাইকুল হকের কথা স্পষ্ট হয়েছে, তাদের 29 দলে যে জোটটা বেরিয়ে গেছে, তাদেরকে একটা আসনও বিএনপি দিবে না, এজন্য তারা বিএনপি থেকে বেরিয়ে যাচ্ছে, আর জামাত তাদেরকে নিয়ে নিচ্ছে। জামাতের জোট বড় করতেছে, জামাত আরো শক্তিশালী হচ্ছে রাজনীতির মাঠে, বিএনপি আরো দুর্বল হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।